আজকের এই ভিডিওটি একটু গুরুত্ব সহকারে শুনবেন, কারণ এটা আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রতিটি কথা আপনার অন্তর পর্যন্ত যেতে দিন, দেখবেন আপনার কত ভালো লাগে। তো চলুন। ভালোবাসা কি অদ্ভুত একটি শব্দ, তাই না? প্রতিটি মানুষ চায় যে সে যেন কারো সত্যি ভালোবাসা পায়, কিন্তু আপনি বলুন, পায় কতজন? আপনি কি পেয়েছেন? পেলে কি এই ভিডিওটা আপনি দেখতেন? একদমই না, আপনিও পাননি। জীবনের প্রয়োজনের তাগিদে আমরা এমন কাউকে সাথে পেয়ে যাই যে প্রথম প্রথম আমাদের এত বেশি খেয়াল রাখে যেন এর থেকে ভালো মানুষ আর নেই এই পৃথিবীতে। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি যে কিছুদিন পর এই মানুষটাই আমাদের এমনভাবে ইগনোর করে যেন আমরাই নেই এই পৃথিবীতে। তখন তার কাজ, তার সময় আর তার কেরিয়ার এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে আমাদের এটা ফিল করানো হয় যে আমরা তার কোনো কাজে নিশ্চয় বাধা হয়ে দাঁড়িয়ে আছি। আপনি কি এটা জানেন যে কোনো সম্পর্ক কিছু আশা, কিছু ভরসার উপরেই বেঁচে থাকে? বিশ্বাস শব্দটা একটু অন্যরকম, তাই না? বিশ্বাস যে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিকই আছে, কথা যা শুধু আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য সে বলে। আর আশা যে আমরা একদিন একসাথে থাকব এবং অনেক খুশিতে থাকব। সান্ত্বনা আমরা নিজেই নিজেকে দিয়ে থাকি যে আজকের দিনটা অনেক ভালো যাবে, যে আজ তার সঙ্গে কথা হয়েছে বা আজ তার সঙ্গে আমি দেখা করব। বিশ্বাস হলো এমন একটি জিনিস যার উপরেই আমরা বেঁচে থাকি। আমাদের মনে হয় যে যেমনটা এতদিন ঠিকঠাক ছিল, আই উইশ তেমনটা আগামীতেও চলবে, কিন্তু কেন জানি না এমনটা কিচ্ছু হয় না। আমরা ভাবা মতে এমনটা কিচ্ছুই পাই না। কোথাও না কোথাও এমন কিছু হয়ে যায় যা শুধু ঝগড়ার সৃষ্টি হয় আর দূরত্ব বাড়তে থাকে। কথা যতক্ষণ আপনার মনের মতন হবে, আপনার ভালো লাগবে, তখন পর্যন্তই সব কিছু ঠিক থাকবে। কিন্তু যখনই সামনের জনের কথার পরিবর্তন হয়ে যায় যে আমার কাছে সময় নেই কথা বলার বা দেখা করার, বা তুমি সব সময় ঝগড়া করো, বা তুমি সব সময় সন্দেহ করো, আর এই কথাগুলি আসার পরেই সব সমস্যা শুরু হয়ে যায়। আর এরপরেই এই মূল্যবান শব্দগুলি যেমন বিশ্বাস, আশা সব কিছু নষ্ট হতে থাকে। একমাত্র আশাই আছে যে আমাদের দুঃখী মনকে সান্ত্বনা দিয়ে থাকে যে হয়তো আমরা ভবিষ্যতে একসাথে থাকব। আর সেই জন্যেই আমরা সামনের মানুষটার সব ভুলগুলি ইগনোর করা শুরু করি। কিন্তু আমাদের বিশ্বাসের থেকে বাস্তবটাকে বেশি দেখা দরকার। আপনি এটা দেখুন যে জীবনে এখন কি চলছে, আপনি কিভাবে তার সঙ্গে আছেন। আপনি কি সারাটা জীবন এইভাবেই থাকতে চান? আপনার কি এটা মনে হয় না যে একজন সাধারণ মানুষের জন্যে না আপনি আপনার স্বপ্নের জন্যে কাজ করতে পারছেন, না আপনি আপনার পড়াশোনা করতে পারছেন, না আপনি খুশিতে থাকতে পারছেন? আচ্ছা, আপনি কি এটা কখনো ভেবেছেন যে এমনটা কেন হচ্ছে? এমনটা হচ্ছে যে আপনি কোনো একজন মানুষকে সব থেকে বেশি মূল্য দিচ্ছেন। আপনি তাকে এতটাই আপন ভেবে নিয়েছেন যে সে এখন আপনার সব থেকে বড় শক্তির সাথে সাথে আপনার সব থেকে বড় দুর্বলতাও হয়ে উঠেছে। অর্থাৎ এমন হয়ে গিয়েছে যে সে যদি আছে তাহলে সব খুশি রয়েছে, আর সে যদি নেই তাহলে কিচ্ছু নেই। আর যখন কাউকে ফোর্স করার সময় চলে আসে, যখন কাউকে এটা দেখতে হয় যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কতটা কেয়ার করেন, তাহলে বলি সেটার ভালোবাসা থাকে না। সেটা হলো আমাদের মনের আশা, যে বলে একবার তো চেষ্টা করে দেখি, হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাকে একটা কথা বুঝতে হবে যে পৃথিবীতে আপনাকে সত্যি যদি কেউ মন থেকে চায়, আপনার সাথে থাকতে চায়, আপনার সাথে সারাটা জীবন থাকতে চায়, তাহলে আপনার সাথে সে কথা বলবেই, কোনো রকমের এক্সকিউজ ছাড়া। কেউ যদি বলে সে বিজি আছে তাই সে আপনার সাথে কথা বলতে পারছে না, এখানে প্রবলেমটা বিজি থাকা নয়, এখানে প্রবলেমটা হলো তার শিডিউলে আপনার স্থান কোথায়। আপনি কখনো কাউকে ফোর্স করতে পারবেন না যে সে আপনার জীবনে থাকুক। কেউ আপনার জীবনে থাকবে কি থাকবে না এটা সম্পূর্ণ তার ইচ্ছা। তাই আপনি তাকে ছেড়ে তাকে গুরুত্ব দিন যে আপনার জীবনে থাকতে চায়। কোনো একজন ব্যক্তির জন্যে তাকে কখনো কষ্ট দেবেন না যে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে। আপনি আপনার জীবনে কাউকে এতটাও গুরুত্ব দেবেন না যে আপনার জীবনে সে দুর্বলতা হয়ে পড়ে। যাই হোক না কেন, সে যদি থাকতে চায় তাহলে ওকে, আর যদি না থাকতে চায় তাও ওকে।
কোনো সমস্যা নেই, কারণ কাউকে বাধ্য করে রাখার চেয়ে হাজার গুণে ভালো হলো একা থাকা। অন্তত তার কাছে আপনাকে মাথা তো নামাতে হবে না, হাত জোর করতে হবে না। নিজের সম্মানকে এতটা সামলে রাখুন যে যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের 1 মিনিটে মন থেকে দূর করে দিতে পারেন। এমন কোনো লোক আমাদের জীবনে প্রয়োজন নেই যারা আমাদের কোনো কিছু মনেই করে না। দূর করে দিন তাকে, এই সমস্ত লোকগুলিকে যারা আপনাকে সম্মান করে না, আর তাদেরকে গুরুত্ব দিন যারা আপনার সাথে থাকতে চায়, আপনাকে ভালোবাসতে চায়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাদের সত্যিই এই ভিডিওটির প্রয়োজন আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।